আমি আমি একটা কথা বুঝতে পারছি না, আমার মতামত না শুনেই আপনারা বিয়ে ঠিক করে ফেললেন কি করে? তুই এভাবে কথা বলছিস কেন দিদি? কিচ্ছু ঠিক হয়নি এখনো। আমরা তো সবাই এখানে জাস্ট কথাটা তুলেছি, কোনো ডিসিশন নেওয়া হয়নি। যা সিদ্ধান্ত নেওয়ার হবে তোর সাথে কথা বলে ফাইনালাইজ করে তারপর নেওয়া হবে। তাই তাহলে ওইটুকু একটা বাচ্চা মেয়ে আমার ঘরে গিয়ে কি করে বলে বকুল যে আমার সাথে কুণালের বিয়ে হবে? মিষ্টি তোকে না দিদি ভাই কি কর তুমি দিদি ভাই? হ্যাঁ ওমা, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ও এত কিছু, ওকে এত কিছু বোঝে? বড়দের মনের প্যাঁচ। আমাদেরকে এতক্ষণ যেটা বলতে শুনেছে সেটা গিয়ে বলেছে, ওর কি দোষ? আশ্চর্য তো। এই মিষ্টি তুমি যাও তো, এখানে তো বড়রা কথা বলছে, তুমি ওইদিকে যাও, ডাব্বু বোধহয় ওইখানে আছে, তুমি যাও ডাব্বুর সঙ্গে খেলা করো, যাও তো বাবা। শোন দিদি, ঠান্ডা মাথায় একটা কথা ভাব, তুই যে কুণালদাকে ভালোবাসিস এটা নিয়ে কিন্তু আমাদের বাড়ির কারুর কোনো সন্দেহ নেই, স্পেশালি কালকের ঘটনাটার পর। তুই কুণালদাকেই চিঠিটা লিখেছিলিস, সেটা তুই স্বীকার কর বা না কর, এটা সত্যি। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুই এটা ভাবলি কি করে বিয়ের মতো এরকম একটা সিদ্ধান্ত আমরা তোর সঙ্গে আলোচনা না করেই নিয়ে নেব। হ্যাঁ আরে বাবা, আমরা তো মানে তোর মতামতটাই জানতে চাইছিলাম। তুই বল না, তুই বল কি ইচ্ছে তোর, তুই কি চাস? তুই এখন আমার মতামত জানতে চাইছিস? কিন্তু কিন্তু তার আগেই তো এখানে সবাই সব বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছে। এটা জোর করে চাপিয়ে দেওয়া নয় তো কি বকুল? আর বিয়ের কথাটা তোমাদের মাথায় এলো কি করে? আমি তো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। এতে তো অবাক হওয়ার তো কিছু নেই বর্ষা, রায়বাড়ির তো একটা সম্মান আছে। এদিকে ডাব্বু মিষ্টি বড় হচ্ছে, ওদের চোখের সামনে দিনের পর দিন এসব তো চলতে পারে না। আর ওরা এসব থেকে শিখবেটা কি? কাদায় পড়েছি বলে এখন আমাকে লাথি মারছো তো? একদিন আমিও তোমাকে কাদায় ঠেলে ফেলবো রশ্মিদি, তারপর দেখবো তুমি কি করো। তোমরা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে প্রেমালাপ করবে, চিৎকার চেঁচামেচি করবে, আর সেটা হাতে নাতে ধরে ফেলার পরও বাড়ির লোকেরা চুপ করে বসে থাকবে, কোনো সিদ্ধান্ত নেবে না? এটা তো হতে পারে না। আর তুমি এটা ভাবলে কি করে বর্ষা? আমি তো সেটা ভেবে আরো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি রাতের বেলা কুণালের সঙ্গে দেখা করেছি, কারণ ওর সঙ্গে আমার সত্যি কিছু পার্সোনাল কথা ছিল যেগুলো যেগুলো আমি তোমাদের সামনে বলতে পারছিলাম না। তর্কের খাতিরে এটাও মেনে নিচ্ছি যে আমি কুণালকে ভালোবাসি, কিন্তু কিন্তু তাই বলে তোমরা সেটা দেখে ফেলেছো বলে আমাকে আমাকে কুণালকে বিয়ে করতে হবে? এটা তো জোর জুলুম হয়ে যাচ্ছে, তাই না? দেখো বর্ষা, যেহেতু কুণালের এই বিয়েতে কোনো আপত্তি নেই, তাই আমরা সবাই ভেবেছিলাম যে তোমার সঙ্গে আলোচনা করে আমরা একটা সেটেলমেন্টে চলে আসব। তোমরা দুজনেই একা একসঙ্গে ভালো থাকবে, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু তুমি যেভাবে আমি তোমাকে অন্তত একটু সেন্সিবল ভেবেছিলাম এবারে সকলে হুটহাট করে কোনো সিদ্ধান্ত যদি নিয়েও নেয় তুমি সাপোর্ট করবে না, কিন্তু এখন তো দেখছি আমি ভুল ভেবেছিলাম। বাড়ির বড়রাই অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছে বর্ষা। তুমি যেটা করেছো সেটা যদি একটু ভেবেচিন্তে করতে, কি কি কনসিকোয়েন্সেস হতে পারে সেটা যদি ভাবতে, তাহলে এভাবে সবার সামনে ড্রয়িং রুমে কথা হতো না।
আরে তুমি তো নিজেই গোপন রাখতে দাওনি বিষয়টাকে। আমার কথাটা তোমরা কেউ একবার ভাবলে না ঋষি? বিয়ে বিষয়টা আমার কাছে অভিশাপের মতো, শুনলেই আমার ভয় লাগে। একটা ভুল মানুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হতে যাচ্ছিল, সেখানে আবার একটা বিয়ে। তোমরা সবাই আমার মতামত জানতে চাও তো? তাহলে শোনো, আমি কুণালকে বিয়ে করছি না, কখনো করব না। আমি তো বিয়ে করতেই চাই না। কেন বুঝতে পারছো না তোমরা? এই জন্য কারোর ভালো করতে নেই। কেমন রাগ দেখিয়ে চলে গেল দেখো। হ্যাঁ, এটা হয়তো বর্ষার ভুল হয়েছে রোশনিদি, কিন্তু বর্ষা যে কথাগুলো বলল সেগুলো কিন্তু খুব ভুল বলেনি। আমি বর্ষাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, এইসব সিদ্ধান্তগুলো খুব সহজে আমি বলতে পারছি, কারণ আমার বর্ষার মতো কোনো পাস্ট নেই। বড় মামা, বর্ষার যে কথাগুলো বললো না, যে ওর মানে বিয়ের নাম শুনলেই ওর ভয় লাগছে, বড় মামা সেটাই তো স্বাভাবিক। আর এই কারণেই কিন্তু ও রেগে যাচ্ছে। তোমরা ওকে একটু সময় দাও, মানে যদি সময় দাও তাহলে বোধহয় ভালো হবে। আর তাছাড়া আমি গিয়ে বোঝাচ্ছি ওকে। কি বোঝাবি তুই? ওকে বোঝাবো কুণাল আর কেশবের মধ্যেও গুলিয়ে ফেলছে, তুলনা করে ফেলছে দুজনের সাথে দুজনের। সেটা ঠিক নয়। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, আর সেই ভুলগুলোকে শুধরে নিয়ে তাকে কাটিয়ে এগিয়ে চলাই হচ্ছে জীবন। আমি ওর জীবনের সব খারাপ স্মৃতিগুলোকে মুছে দিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই, সেটাই বোঝাবো ওকে। যা, ওকে কি বল। বকুল, আমাদের কাল রাতে যে কথাবার্তাগুলো হয়েছিল সেগুলো তোর মাঠামিকে এখনো জানাসনি তো? না মা, আমি মাঠাম্মিকে এখনো কিছু জানাইনি। ওরা আবার হঠাৎ করে শুনলে কি ভাববে, তাই। ভালো করেছিস। কিন্তু ওনাদের তো জানাতেই হবে। এদিকটা একটু সামলে নিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। হাজার হোক, বর্ষা তো ওনাদের মেয়ে, ওদের মতামত ছাড়াও তো এই বিয়ে হতে পারে না। কি ভেবেছে কুণাল? বিয়ের জন্য হ্যাঁ করে দিল? ইয়ার কি হচ্ছে আমার সাথে? এই সব হচ্ছে কুণালের চালাকি, সবটা। অবশ্য শুধু কুণাল কেন, এবারের লোকজনগুলো তো গবেট। ভিতরে ভিতরে ভালোবাসার কথা বলে ওকে আরো উস্কে দিয়েছে, আর তার মধ্যে ধুনে দিয়েছে ওই শয়তান রোশনিদিটা। হ্যালো। এ কি, তুমি আবার এখানে কি করছো? যাও ওই ঘর থেকে, যাও। আমি এখন সবার চোখের সামনে দিয়ে তোমার ঘরে যখন তখন চলে আসতে পারি, কারণ সবাই জানে বিয়ে করতে না চাইলেও আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। এই চুপ, একদম চুপ। ভালোবাসা? কে ভালোবাসে তোমাকে? হ্যাঁ, কে ভালোবাসে?
শোনো কুনাল, আমার জীবনটা নরক করলেও তোমার এখনো শান্তি হলো না, তাই না? না। বেরো, বেরো তো। ডোন্ট টাচ মাই লাভলি বডি। তুমি দরজাটা বন্ধ করলে কেন কুনাল? কি করছো? কি দেখো, খুব সাহস বেড়েছে না তোমার? আমি কিন্তু চিৎকার করবো কুনাল, আমি কিন্তু। যতক্ষণ চিৎকার করো, কিচ্ছু যায় আসে না আমার। তার আগে এই খবরটা পড়ো। শোনো, যত কাণ্ড ঘটালে তুমি, আর তোমার বাবা আমার নামে কেস করলো। তোমরা তো গোষ্ঠী শুদ্ধ ফ্রড। তোমার না এত তেজ একদম মানাচ্ছে না, একদম মানাচ্ছে না। বরং ভাবো তোমার সামনে কত বড় বড় কেস আসতে চলেছে। ভাবো ভাবো কি করে বাঁচা যায় সেখান থেকে। এবার তাহলে আসল কথায় আসি। আমার প্রথম দিন থেকেই ডাউট হয়েছিল যে তুমি এই বাড়িতে কেন এসেছো। শুধুমাত্র বকুল আর ঋষি তোমাকে রিকোয়েস্ট করলো বলে, নাকি তোমার অন্য উদ্দেশ্য আছে? আর কাল সেই ডাউটটা আমার একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমার সম্পর্কেও আর তোমার প্ল্যানের সম্পর্কেও। কতটা নোংরা তুমি! এরকম একটা ঘৃণ্য কাজ করতে গিয়ে তোমার একবারও লজ্জা হলো না? তুমি কার উপর প্রতিশোধ নিতে চাইছিলে? বকুলের উপর? মানে একবারও ভাবলে না যে এই প্রতিশোধটা নিতে গিয়ে তুমি কতটা নিচে নেমে যাচ্ছ? না, ভাবলাম না, কারণ এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার। ওয়ার? তোমার এই ওয়ার কার সাথে? বকুলের সাথে? বকুল যে তোমার বোন, তার সাথে, যে তোমাকে ভালোবেসে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। আর শুধু তাই নয়, যে বোন তার দিদিকে শুধু বড় দিদি নয়, মায়ের মতো মর্যাদা দেয়, তার সাথে। বলো, তার সাথে তোমার প্রতিশোধ? এই শোনো, একদম জ্ঞান দেবে না আমাকে। জ্ঞান দিচ্ছ না খুব, আর নিজেকে সাধু পুরুষ ভাবছো। চোর কোথাকার! হ্যাঁ, আমার টাকার লোভ আছে, আমি মানছি। এটাই আমার একমাত্র দোষ। কিন্তু তোমার তো দোষ দুটোরই, মানসিক এবং চারিত্রিক। কুনাল! এতক্ষণ ধরে কুণাল বর্ষাকে কি বোঝাচ্ছে বলো তো? আমরা তো বর্ষার ভালোর জন্যই বললাম। কেমন ব্যবহার করলে দেখলে? মা, আমি তোমাদের তিনজনের কাছে সরি চাইছি। তুই বলছি, শোনো, তোমরা কথাটা বললে আর দিদি কিভাবে রিয়াক্ট করলো তোমাদের সবার সাথে। সরি গো কাকিমণি, সরি বাবা। কি কাণ্ড! তুই সরি বলছিস কেন? তুই সরি বলার মতন কিছু করেছিস? আর তাছাড়া বর্ষা কোন জায়গা থেকে এই কথাগুলো বলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি তো এখানে, তাই না? তাহলে দিদিরও তো এটা বোঝা উচিত যে বাড়ির এতজন
বড়রা মিলে যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর যদি ওর এই সিদ্ধান্তে নাই বলার ছিল, সেটা সেটা ভালোভাবে তো বলতে পারতো। এইভাবে সবার সামনে রিয়াক্ট করে, মানে কি ভাবছে ও? সবাই কি এখানে ওর বাড়ির লোক নাকি ওর মেজাজ সহ্য করবে? ওর এই স্বভাবের জন্য সব সময় আমাকে অপ্রস্তুত হতে হয়, আমাকে অস্বস্তিতে পড়তে হয়। আচ্ছা বকুল, যা কিছু হচ্ছে সব তো আপনজনদের মধ্যেই হচ্ছে, তোর এত অস্বস্তি লাগছে কেন আমি তো বুঝতে পারছি না। দেখ, বর্ষার ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে হঠাৎ বিয়ের কথাটা শুনে কেন রেগে গেল। তুইও একটু বোঝার চেষ্টা কর। আর কত কি বোঝার চেষ্টা করব আমি দিদির ব্যাপারে, আর কত সব দিক ঠিক রেখে চলবো। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে কুনাল? কাল তুমি যেটা করতে যাচ্ছিলে তার জন্য এই কথাটা একবার নয়, আমি 1000 বার বলতে পারি বর্ষা। তোমাকে দেখতে আমার ঘেন্না লাগছে। ঘেন্না লাগছে না? হ্যাঁ, আমাকে দেখতে তোমার ঘেন্না লাগছে? তাহলে এখানে আছো, যাও যাও এখান থেকে বেরিয়ে যাও। এক মিনিট বর্ষা, বেরোবো তো বটেই, কিন্তু তোমাকে বিয়েতে রাজি করানোর পর। বিয়ে মাই ফুট! আজ আমার এই অবস্থা হয়েছে কুনাল শুধুমাত্র তোমার জন্য। আমি মরে গেলেও আর তোমাকে বিয়ে করব না। করবে তুমি আমাকেই বিয়ে করবে আবারও, কারণ এছাড়া তোমার কাছে আর একটাই অপশন পড়ে থাকছে, জেল। বকুল অলরেডি এই খবরের কাগজটা হাতে পেয়ে গেছে, আর আমার বিশ্বাস ও এতক্ষণে ইনভেস্টিগেশন নিজের মতো করে শুরুও করে দিয়েছে। বকুল যা সাংঘাতিক মেয়ে, তাতে আমি ওর দিদি বলেও তো পার পাবো না। কি ভয় পেয়ে গেলে নাকি? বকুলের নাম শুনেই তো একেবারে গলা শুকিয়ে এলো। এবার ভাবো, যদি আমি বকুলকে গিয়ে বলে দিই যে তুমি আমার বাবার সেক্রেটারি ছিলে, বা বসিরহাট থানায় গিয়ে আমি কোম্পানির সমস্ত ডকুমেন্টে সাইনিং অথরিটি হিসেবে তোমার নামটা দেখিয়ে দিই, তাহলে তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? আমি তোমার নাম নেব না? সে তুমি পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার পর যার খুশি নাম নাও গিয়ে, সবাই বুঝবে যে তুমি জোর গলায় যেটা বলছো সেটা চোরের মায়ের বড় গলা। কুনাল বোসের নাম কিন্তু কোনো কাগজে নেই, তাহলে বুঝে নাও তোমার কি হাল হবে। তার মানে তুমি এখন থ্রেট দিয়ে বিয়ে করতে চাইছো তো? একদমই তাই। তোমার একটু ভয় পাওয়া দরকার আছে, না হলে তোমার মতো 20 মেয়ে যে কোনো দিন যে কারোর সংসার জ্বালিয়ে দিতে পারে। আর তুমি যদি ভেবে থাকো যে আমি এমনি এমনি তোমাকে থ্রেট দিতে এসেছি, মানে আমি আসলে এসবের কিছুই করব না, তাহলে বেস্ট অফ লাক। বকুল, মা আর কাকিমণি একদম ঠিক কথা বলছে। দেখো, কেশব বর্ষার সাথে যেটা করেছে সেটা ঠিক করেনি। বর্ষা ভয়ে আছে, ইনসিকিউরিটি আছে, ওর একটু সময় লাগবে এই সব কিছু থেকে বেরোতে। হ্যাঁ গো, আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের উচিত ওকে একটু সময় দেওয়া, তাই না বলো? সবই ঠিক আছে, কিন্তু ও তো কুণালকে আগে থেকে চিনতো, আর তাছাড়া আলাদা করে চিঠিও তো দিয়েছিল, আলাদা করে দেখা করে বলে। তারপরেও বিয়ের কথা বলাতে হঠাৎ কেন রেগে গেল সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছেও না এই ব্যাপারটা ঠিক পরিষ্কার নয় রে দাদা ভাই। ও এমন একটা ভাব করছে যেন আমরা সবাই মিলে ওর হাত পা বেঁধে ওকে জলে ফেলে দিতে চাইছি। অদ্ভুত। রোশনি, থাক না।
কিন্তু এতক্ষণ ধরে কুণাল বর্ষাকে বোঝাচ্ছেটা কি?